প্রতি বছর ফেব্রুয়ারি 4 তারিখে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এই দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে জনগোষ্ঠী আছে তাদেরকে ক্যান্সার বিষয়ে সচেতনতা করা। 2026, 25 এবং 27 এই 3 বছর মিলে এই 4 ফেব্রুয়ারি যে ক্যান্সার দিবস পালন করা হয় তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। আমরা এই বিষয়টাকে যদি একটু পর্যালোচনা করি তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে প্রত্যেক ক্যান্সার পেশেন্টের জার্নিটা আলাদা আলাদা। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রতিটা পেশেন্ট তার ক্যান্সার হওয়ার যে উপসর্গগুলো সেটি ভিন্ন মাত্রার হতে পারে, তার ডায়াগনোসিস হওয়া সেটার একটা মাত্রা থাকতে পারে, এমনকি চিকিৎসা পদ্ধতির মধ্যে সবার যে একই রকম হবে তা নাও হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা কি ক্যান্সারটাকে গ্রহণ করব কি না। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের দেহের যে বৈশিষ্ট্য সেই নিয়ম অনুযায়ী ক্যান্সার হতেই পারে। প্রশ্ন হচ্ছে এই ক্যান্সার না হওয়ার জন্য আমরা কিছু করব কি না। আমরা মনে করি যে ক্যান্সার না হওয়ার জন্যে মানুষের দুটো বিষয়ের দিকে যদি আমরা নজর দেই তাহলে প্রায় 3 ভাগের 1 ভাগ ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। অর্থাৎ আমরা আমাদের জীবনাচরণ যদি পরিবর্তন করি এবং যদি দ্রুত আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি তাহলে আমাদের এই রোগটি অথবা প্রি ক্যান্সারাস অবস্থায় যদি আমরা রোগটাকে ধরতে পারি তাহলে ক্যান্সার হওয়ার আশঙ্কা কিন্তু কমে যাবে প্রায় 1/3। কিন্তু একটা পর্যায়ে আমাদের ক্যান্সার হলে পরে তার চিকিৎসা যেন আমরা সঠিকভাবে নিতে পারি সে জায়গায় আমাদের জোর দেওয়ার একটি বড় প্রয়োজন। আমাদের রোগীরা যেন ক্যান্সার চিকিৎসায় নিজেদেরকে নিয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি টু দ্য ফ্যাসিলিটি, অর্থাৎ যেখানে ক্যান্সার চিকিৎসা আছে সেই জায়গায় তার আর্থিক সঙ্গতি অনুযায়ী যেন চিকিৎসা নিতে পারে। বাংলাদেশের অবস্থাটা কি? আমরা যদি উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্বকে চিন্তা করি তাহলে বাংলাদেশ সহ অনুন্নত বিশ্বে 70% ক্যান্সার কিন্তু এখানেই থাকে। সুতরাং জনগোষ্ঠীর একটা বিরাট অংশ যেহেতু ক্যান্সারে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের আর্থিক সংকুলান কিন্তু আমাদের অভিজ্ঞতার তুলনায় অনেক কম। সে কারণে আমাদেরকে বিবেচনায় নিতে হবে যেন ক্যান্সার না হয়, হলে যেন দ্রুত শনাক্ত করতে পারি এবং আমাদের সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই আমরা যেন এটি মানুষের জন্য বা ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য করতে পারি। সেই সহজলভ্য করার একটা প্রধানতম উপায় হচ্ছে জেনে নেওয়া যে কোথায় কোথায় এই ক্যান্সার চিকিৎসাগুলো আছে। আমাদের দেশে বা সারা বিশ্বে ক্যান্সার চিকিৎসার প্রধানতম 3টি দিক আমরা বিবেচনা করি। একটি হচ্ছে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা, একটি হচ্ছে ঔষধ বা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা, আরেকটি হচ্ছে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা। এছাড়া অন্যান্য অনুষঙ্গ আছে, আনুষঙ্গিক চিকিৎসা পদ্ধতি আছে যেগুলোকে ইমিউনোথেরাপি বলে, টার্গেটেড থেরাপি বলে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি তাহলে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার যে ঔষধগুলো সেগুলো কিন্তু এখন আগের চাইতে অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে। সুতরাং এটি আমাদের একটা আশার কথা। আমাদের যে রোগীদের অপারেশনের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা সার্জন আছেন, অনকো সার্জন যাদেরকে আমরা বলি, ক্যান্সার সার্জারি যারা করেন তারা কিন্তু অত্যন্ত বিশ্বমানের সার্জারি বাংলাদেশে করতে পারেন। স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা যদি আর্লি ডিটেকশন করতে পারি এবং যেখানে যেখানে আমাদের ক্যান্সার চিকিৎসা আছে সেটি যদি আমাদের জনগণকে বোঝাতে পারি তাহলে এই দিবসটি সার্থক হবে বলে আমি বিশ্বাস করি।